একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ। এই খবর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফাতেমাকে দেখতে গেলেন এবং দরজায় গিয়ে অনেক ডাকাডাকি করলেন। তখন হযরত ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিল, আব্বাজান, আমার গায়ে কোনো কাপড় নাই। আমার কাছে একটি চাদর ছিল, সেটা দিয়ে আমি আমার গা ঢেকছি। মাথায় কাপড় দেওয়ার মতো কোনো কাপড় আমার কাছে নেই। এই কথা শুনে বিশ্বনবীর নিজের মাথার পাগড়ি খুলে ভিতরে দিয়ে দিলেন এবং বিশ্বনবী ভিতরে গিয়ে বললেন, মা ফাতেমা, তুমি কি অনেক অসুস্থ? তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো। আমিও আজ 3 দিন যাবত কোনো খাবার খাই না, অথচ তোমার থেকে আমি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। তারপরেও আমি আল্লাহকে কোনো নালিশ করি না, কেননা দুনিয়া থেকে আমি পরকালকে অনেক বেশি প্রাধান্য দিয়েছি। তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ সব ঠিক করে দেবেন। এবং বিশ্বনবী বললেন, কাল কিয়ামতের মাঠে তুমি হবে মহিলাদের সর্দার, তোমার হাতে থাকবে জান্নাতের চাবি। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন এবং বললেন, তাহলে হযরত মরিয়ম এবং আসিয়ার কি হবে? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত মরিয়ম হবে তার যুগের নারীদের সর্দার এবং আসিয়াও হবে তার যুগের বিশ্ব নারীদের সর্দার। আর তুমি হবে এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সকল নারীদের সর্দার। আরেকদিন বিশ্বনবীর কন্যা জায়নামাজে বসে অনেক কান্নাকাটি করছিল। তখন বিশ্বনবী এসে হযরত ফাতেমাকে বলল, আম্মা, তুমি জায়নামাজে বসে এত কান্নাকাটি করছো কেন? আম্মা, তুমি জায়নামাজ উঠিয়ে দেখো। জায়নামাজ উঠিয়ে দেখলো অনেক স্বর্ণ। তা দেখে বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমা অবাক হয়ে গেলেন এবং তখন বিশ্বনবী বলল, তোমার প্রয়োজন মতো স্বর্ণ এখান থেকে উঠিয়ে নাও, উঠিয়ে নিয়ে তোমার সংসার চালাও, 2 দিনের আনন্দ করো। তবে মনে রাখিও, এই দুনিয়া অস্থায়ী, চিরস্থায়ী নয়। এই স্বর্ণের মোহে পড়ে তুমি আল্লাহকে ভুলে যেও না। তখন বিশ্বনবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন, আব্বাজান, আমার স্বর্ণ লাগবে না। আমি এই দুনিয়ার উপর আখিরাতকে অনেক বেশি প্রাধান্য দিয়েছি। আর একদিনের ঘটনা, একবার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের বাইরে খেলাধুলা করছিল। ঠিক এই মুহূর্তে একজন তাদের বয়সী বালক এসে হাসান এবং হুসাইনকে বলল, আজ তো ঈদের দিন, আমরা সকলেই নতুন জামা কাপড় পরে ঘোরাফেরা করছি, আর তোমরা এখনো পুরাতন জামা কাপড় পরে দাঁড়িয়ে আছো। তোমাদের বাবা মা কি তোমাদের নতুন জামা কাপড় খরিদ করে দেয় নাই? তখন হাসান এবং হুসাইন অনেক ছোট ছিল, তার বাবা মায়ের অবস্থা তারা জানতো না। এই কথা শুনে হাসান এবং হুসাইন তার মায়ের কাছে এসে বলতেছেন, আম্মা জান, আমাদের নতুন জামা কাপড় কোথায়? আজ ঈদের দিন, আমাদের সকল বন্ধুরা নতুন জামা কাপড় পরে খেলাধুলা করছে, আর আমরা প্রতিদিনের মতোই পুরাতন জামা কাপড় পরে খেলাধুলা করছি, আমাদের নতুন জামা দাও। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলো, হাসান এবং হুসাইন ওরা তো ঠিকই বলেছে, আজ ঈদের দিন, তারা নতুন জামা কাপড়ের আবদার করেছে, এটা তো কোনো অনৈতিক আবদার করে নাই। এই ভাবছেন এবং তাদের হাত থেকে বাঁচার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমাদের জামা কাপড় এখনো রেডি হয় নাই, রেডি হলেই আমি তোমাদের ডাক দেব। তখন হাসান এবং হুসাইন বলল, আম্মা জান, আজ তো ঈদের দিন, এখনো রেডি হয় নাই, তাহলে কখন রেডি হবে? তখন হযরত ফাতেমা বলল, তোমরা আরেকটু খেলাধুলা করে আসো, রেডি হলেই আমি তোমাদের ডাকবো। আর এদিকে হযরত ফাতেমা রুটি বানাইতে আরম্ভ করলেন, কেননা বিশ্বনবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফেরার সময় হয়েছে এবং ফাতেমা মনে মনে ভাবছেন, একটু পরেই তো আবার আমার ছেলেরা আমার কাছে এসে জামার আবদার করবে, তখন আমি কি বলবো? এই ভাবছেন আর রুটি বানাচ্ছেন। ঠিক একটু পরেই হাসান এবং হুসাইন এসে হযরত ফাতেমাকে বলতেছেন, আম্মা জান, আমাদের জামা কোথায়? এখন জামা দাও, আমরা খেলাধুলা করে এসেছি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে আশ্বাস দিয়ে বললেন, এখন গিয়ে তোমরা সুন্দর করে গোসল করে আসো, তারপরে তোমাদের নতুন জামা দেব। এই কথা শুনে হাসান এবং হুসাইন গোসল করতে চলে গেলেন এবং তারাও মনে মনে ভাবলো যে গোসলের শেষে আমরা নতুন
জামা পরিধান করব। আর এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলো তাদের গোসল তো শেষের দিকে, এখন কি করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করিও। হাসান এবং হুসাইন গোসল শেষ করেই আমার কাছে আবারও নতুন জামার আবদার করবে, তখন আমি কি করব? ইতিমধ্যেই দুইবার আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি, এখন যদি আবার আমার কাছে এসে নতুন জামার আবদার করে তাহলে তো আমার আর কিছু বলার থাকবে না। আল্লাহ হাসান এবং হুসাইনের মন থেকে তুমি নতুন জামার স্মৃতি একদম মুছে দাও। এই বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কান্নাকাটি করছেন। আর বাইরে কি হচ্ছে এদিকে হযরত ফাতেমার কোনো খবর নাই। হযরত ফাতেমার প্রার্থনা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন এবং জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাসান এবং হুসাইনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাফর পাঠিয়ে দেন জান্নাতি। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম অপরিচিত একজন লোক সেজে বাইরে অনেক ডাকাডাকি করছেন, কিন্তু ফাতেমা আল্লাহর প্রেমে মশগুল হয়ে কান্নাকাটি করছেন। বাইরের কোনো খোঁজখবর হযরত ফাতেমার কাছে নাই। আর এদিকে হাসান এবং হুসাইন গোসল শেষ করে যখন দরজার বাইরে গেলেন তখন দেখতে পেলেন যে একজন যৌনক ব্যক্তি নতুন জামা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে বলল, এই যে তোমাদের নতুন জামা। এই বলে জামা দিয়ে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চলে গেলেন এবং হাসান এবং হুসাইন তাদের মায়ের কাছে জামা নিয়ে বলল যে এক ব্যক্তি আমাদের এই জামা দিয়ে গিয়েছে। তখন বিশ্বনবীর কন্যা জামার ব্যাগটি খুলে দেখেন এটি একটি জান্নাতি জামা। তখন হযরত ফাতেমা বুঝতে পারলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া প্রার্থনা কবুল করে নিয়েছেন। তখন আল্লাহর কাছে আরো অনেক বেশি শুকরিয়া আদায় করলেন এবং কান্নাকাটি করলেন। তারপরে একদিন কিছু মহিলা এসে হযরত ফাতেমার কাছে বলতেছেন, আপনি তো বিশ্বনবীর কন্যা, আপনি আমাদের কিছু নসিহত করেন যা শুনে আমরা দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী হতে পারি এবং লাভবান হতে পারি। তখন বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি সকল নারী জাতিকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে একজন স্ত্রীর জন্য তার স্বামী কত বড় একটা নিয়ামত এবং সম্মানের পাত্র। তারপর বিশ্বনবীর কন্যা একটি ঘটনা শোনালেন, বললেন আমি একবার আমার আব্বাজানের সাথে বসেছিলাম, তখন দেখি একজন দাসী সম্মানের সাথে এসে আমার আব্বাজানকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন মনিব তার স্ত্রীকে ব্যবসার কাজে যাওয়ার সময় বলে গিয়েছেন সে যেন দোতলা থেকে নিচতলায় না নামে, কিন্তু আমার সেই মনিবের বৃদ্ধ পিতামাতা নিচতলায় থাকে, তারা এখন অনেক অসুস্থ, তাদেরকে দেখাশোনা করার জন্য আর কেউ নাই। আপনি যদি একটু আদেশ দিতেন তাহলে আমার ওই মনিবের স্ত্রী তার বৃদ্ধ পিতামাতাকে একটু দেখাশোনা করতে পারত, কেননা সে তো তার স্বামীর হুকুম ছাড়া দোতলা থেকে নিচতলা নামবে না। তখন বিশ্বনবী বললেন, না, এটা কখনোই হবে না, কেননা তার স্বামীর আদেশ মানাটাই তার জন্য জরুরি। এই কথা শোনার পর দাসী ওখান থেকে চলে গেলেন এবং তারপর আবার কিছুদিন পর ওই দাসী আসলো, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিবের পিতামাতা অনেক অসুস্থ, মৃত্যুর অতিক্রম হয়ে গেছে, তাদের শেষ ইচ্ছা তারা যেন তার মনিবের স্ত্রীকে একটু দেখে যেতে পারে, আপনি যদি একবার হুকুম দেন তাহলে আমার মনিবের স্ত্রীকে তারা দেখে যেতে পারত। তারপরেও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তার স্বামীর আদেশ মানাটাই তার জন্য জরুরি। কিছু দূর যাওয়ার পর আবারও আসলো, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিবের আব্বাজান মারা গিয়েছেন, এখন তার আম্মাজান বেঁচে আছেন, তার খুব ইচ্ছা তার মেয়েকে দেখে যাবে, আপনি যদি একবার অনুমতি দেন তাহলে তার মেয়েটিকে আমার মনিবের স্ত্রী একটু দেখে যেতে পারত। তখন বিশ্বনবী আবারও বললেন যে না, তার স্বামীর যতক্ষণ পর্যন্ত দোতলা থেকে নিচতলা নামার আদেশ করবে না অতক্ষণ পর্যন্ত আমি অনুমতি দিতে পারবো না। কিছুদিন পর তার আব্বাজানও এ দুনিয়া ছেড়ে চলে গেলেন। এর কিছুদিন পর মনিব ব্যবসা থেকে বাড়িতে আসলো, বাড়িতে এসে তার স্ত্রী থেকে সকল ঘটনা শুনলো। তারপর তার স্ত্রীকে বলল, তুমি আমার কথাটা এত কঠোরভাবে কি জন্য নেছো? তুমি তোমার আব্বা এবং আম্মাকে একটু দেখে আসতে পারতা, কোনো সমস্যা ছিল না। তখন তার স্ত্রী বলছে, আমি আপনার হুকুম পালন করেছি, এটা আরো অনেক বেশি ভালো হয়েছে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা এবং
এবং আম্মাকে জান্নাতের মধ্যে অনেক সুখে রেখেছেন। আমি আজ 3 দিন যাবৎ স্বপ্ন দেখছি যে আমার আব্বা এবং আম্মা তারা জান্নাতে অনেক সুখে আছেন। আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম, তোমার হয়তো কোনো ভালো কাজ ছিল, এই কারণেই তুমি এত সুখে আছো। কিন্তু তারা আমাকে বলল, না, তুমি তোমার স্বামীর হুকুম অনেক কঠোরভাবে পালন করেছো, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করেছেন, আর এই কারণেই আমাদেরকে এত সুখে শান্তিতে রেখেছেন। এই ঘটনা বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলকেই শোনালেন এবং এই ঘটনা শুনে তারা একদম অবাক হয়ে গেলেন এবং বললেন যে আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন আমাদের স্বামীদের হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানতে পারি, তাদের যথাযথভাবে সম্মান করতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে পারি। এই বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তারা সকলেই বিদায় নিয়ে চলে গেলেন। তারপর একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও খুঁজে পাচ্ছে না। সাহাবীরা অনেক খোঁজাখুঁজি করছে, তারপরেও বিশ্বনবীকে কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে হযরত আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তরবারি নিয়ে ইহুদিদের কাছে গিয়ে বললেন, তোমরা কি বিশ্বনবীকে দেখেছো? না তোমরা কোনো ক্ষতি করেছো? আজ 3 দিন যাবৎ বিশ্বনবীর কোনো খোঁজ পাচ্ছি না, তোমরা কি তার কোনো খোঁজ জানো? তখন তারা বলল, না আমরাও তার কোনো খোঁজ জানি না, সে কোথায় গেছেন আমরা কিছু বলতে পারবো না। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বুঝতে পারলো যে তারা সত্য কথাই বলছে, তারা হয়তো কিছু জানে না, তখন ওখান থেকে চলে গেলেন। যেতে যেতে একদল রাখালের সঙ্গে তাদের দেখা এবং রাখালদের বললেন, তোমরা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? তখন তারা বলল, আমরা এই নামে কাউকে চিনি না, তবে একজন মানুষ পাহাড়ের এক গুহায় আজ 3 দিন যাবৎ অনেক কান্নাকাটি করেছেন। শুধু তাই নয়, তার কান্না শুনে আমাদের গরু ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, শুধু মুখ উঠিয়ে তার দিকে তাকিয়ে থাকেন। আপনাদের লোক যদি হয় তাহলে আপনারা ওখান থেকে নিয়ে যান, আর না হয় আমাদের গরু ছাগল না খেতে খেতে একদম মারা যাবে। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলো, যার কান্না শুনে পশু পাখি পর্যন্ত খানা দানা বন্ধ করে দিয়েছে সে বিশ্বনবী ছাড়া আর কেউ হবে না, চলো আমরা সেই পাহাড়ের গুহায় গিয়ে দেখি। তখন হযরত আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহায় চলে গেলেন। পাহাড়ের গুহায় গিয়ে দেখেন বিশ্বনবী সিজদায় পড়ে অনেক কান্নাকাটি করতেছে। তখন আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বলছি, আপনি সিজদা থেকে মাথা উঠান। বিশ্বনবী শুধু কান্না করেই যাচ্ছে আর আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমি যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই তাহলে আমার উম্মতের কি হবে, এই বলছেন আর কান্নাকাটি করছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম হওয়ার পর থেকে যে সওয়াব করেছি, আমার জন্মের পর থেকে যত ভালো কাজ করছি, আমি সকল সওয়াব আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, তারপরেও আপনি সিজদা থেকে মাথা উঠান। তারপরেও যখন বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠাইলেন না, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মের পর থেকে আমি যে সওয়াবের কাজ করেছি এবং যত সওয়াব আছে আমার জীবনের সমস্ত সওয়াব আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম, তারপরেও আপনি সিজদা থেকে মাথা উঠান। এরপরেও যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইলেন না, তখন তারা আরো অনেক বেশি ডাকাডাকি করলেন। তারপরেও যখন সিজদা থেকে মাথা উঠাইলেন না, তারা মদিনার পথে রওনা দিলেন। যেতে যেতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা কি বিশ্বনবীর কোনো খোঁজ পেয়েছো? আজ 3 দিন যাবৎ বিশ্বনবীকে পাওয়া যাচ্ছে না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ঘটনা খুলে বললেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, ওখান থেকে বিশ্বনবীকে আনার মতো একজন মাত্র লোক আছেন, তিনি হচ্ছেন বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার কাছে গিয়ে সকল ঘটনা খুলে বললেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের গুহায় গিয়ে তার আব্বাজানকে অনেক ডাকাডাকি করলেন। ডাকাডাকি করার পরেও যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইলেন না, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজান আমার জীবনের যত সওয়াব আছে, যত ভালো কাজ আছে, আমি সমস্ত সওয়াব ভালো কাজ আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম, তারপরেও আপনি সিজদা থেকে মাথা উঠান। তারপরে যখন বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠাইলেন না, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজান হাসান এবং হুসাইনকে আমি আল্লাহর রস্তে
আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম, তারপরেও আপনি সিজদা থেকে মাথা উঠান। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফাতেমার কথার উপরে রাজি এবং খুশি হয়ে গেছেন এবং জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও এবং বিশ্বনবীকে জানাও যে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু হুকুম করবে না অতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। আমার বন্ধুর অনুমতি ছাড়া আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে ফেলাবো না। এই কথা যখন বিশ্বনবীর কাছে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, তখন বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠাইলেন এবং হযরত ফাতেমার সঙ্গে মদিনার পথে রওনা দিলেন। বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কতটা ভালোবাসেন এবং তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা মহাব্বত করত, কতটা ভালোবাসতো। আর ওই নবীকে আমরা কতটা ভালোবাসি, কতটা মহাব্বত করি, আমরা নিজের দিকে নিজেরা তাকালেই বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিশ্ব নবীর ভালোবাসা আমাদের সকলেই হৃদয়ে দিয়ে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।